নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অশোক দাস, আপনাদের চিরপরিচিত হোমিওপ্যাথিক ডাক্তার বা পরামর্শদাতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের যাদের পিরিয়ডস এর সমস্যা আছে, অনিয়মিত পিরিয়ডস, যেটাকে মেট্রোজিয়া বলা হয়। এই অনিয়মিত পিরিয়ডস এটি কেন হয়, এর যে লক্ষণ এবং এর যে হোমিওপ্যাথিক সমাধান এবং এর যে স্পেসিফিক হোমিওপ্যাথিক ওষুধ, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চায়না 30। যাদের শারীরিক এবং মানসিকভাবে খুবই দুর্বল, শরীরে রক্তের পরিমাণ অত্যাধিক কম আছে, তাদের ক্ষেত্রে চায়না 30 দিনে 2 বার 4 ফোঁটা করে খেতে হবে, নিয়মিত 10 থেকে 15 দিন। এরপরে মেডিসিন হচ্ছে ইগনেশিয়া। যাদের পিরিয়ডসটা সাধারণত অনেক মহিলাদেরই সময়ের আগে বা পরে অনেক সময় হয়ে থাকে, বাড়িতে বা নিজের মনের মধ্যে অনেক কিছু টর্চার হয়, যেগুলো মহিলারা ঠিকঠাক ভাবে প্রকাশ করতে পারে না, বলতে পারে না। হয়তো তার ফ্যামিলির সাথে, তার পরিবারের সাথে বনছে না, আর নইলে তার শারীরিক এবং মানসিকের যে কষ্টের যে দাম, সেটা কোনোভাবে সে কাউকে প্রকাশ করতে পারছে না। এরকম মহিলা যাদের শারীরিক এবং মনের কষ্ট, শরীরের কষ্ট, এগুলোকে প্রকাশ করতে পারছে না, তার জন্য যদি পিরিয়ডস এর কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই 15 দিন অন্তর 1 ডোজ ইগনেশিয়া 200 শক্তি মিনিমাম 4 ফোঁটা করে সেবন করুন। যাদের জরায়ুর দুর্বলতার কারণে যদি ঠিকঠাকভাবে রক্তক্ষরিত না হয় বা অতিরিক্ত রক্তক্ষরিত হয়, তাদের জন্য স্পেশাল একদম ওমেন টনিক হিসেবে ধরা হয়, সেটি হচ্ছে অশোকা মাদার টিংচার। এই ওষুধটি 20 ফোঁটা করে দিনে 2 বার টানা কমপক্ষে 1 মাস সেবন করুন। এরপরে মেডিসিন হচ্ছে ফিউকাস রেলি মাদার টিংচার। এই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের অতিরিক্ত রক্তস্রাব হয়। যখন পিরিয়ডস হয়, সেই পিরিয়ডস এর সময় এত বেশি রক্তক্ষরিত হয় যে পেশেন্ট কিন্তু সে নিজেকে সামলাতে পারে না। ওর সাথে প্রসবান্তিক যেমন ব্যথা হয়, ঠিক তেমনি পিরিয়ডস এর সময়ও প্রচুর পরিমাণে ব্যথা হয়। এই ধরনের যে সিমটম যদি আমরা পাই, তাহলে ফিউকাস রেলি 20 ফোঁটা করে দিনে 3 বার কমপক্ষে 1 মাস সেবন করালে সেই মহিলার এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু মহিলাদের দেখবেন মাসিক ঠিক শুরু হয়েছে, শুরু হওয়ার পরে সেই মাসিকটা শেষ হতে না হতেই, অর্থাৎ ধরুন 1 দিন 2 দিন কি 1 সপ্তাহ সেরেছে, তারপরে আবার পিরিয়ডস হচ্ছে, আবার মাসিক তৈরি হচ্ছে, আবার রক্তক্ষরণ হচ্ছে। তো 1 মাসে 2 বার 3 বার কখনো 4 বার এই ধরনের পিরিয়ডস হতেই থাকে। এই সমস্যার সমাধান সাধারণত পিসিওডির কারণে বেশি হয়ে থাকে, নইলে গাইনোকোলজির নানা রকম সমস্যার কারণেও হয়ে থাকে, হরমোনজনিত ইমব্যালেন্সের কারণেও হয়ে থাকে। তো সেই সব সমস্যাকে ঠিক করতে হোমিওপ্যাথিক একটি স্পেসিফিক ওষুধ আছে, সেটি হচ্ছে থ্যালাসপি বালসা। থ্যালাসপি বালসা মাদার টিংচার। এই ওষুধটি 20 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস সেবন করালে দেখবেন এই যে জরায়ু থেকে অনিয়মিত যে রক্তস্রাব খরিত হয়, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। যে সকল রোগী প্রচন্ড রাগী, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না, হয়তো কাউকে বড় ছোট কথা বলে দেয়, কাউকে মানে এমনকি মারতে উদ্যত হয়ে যায়, এতটাই রাগী যুক্ত কোনো মহিলা, তাদের যদি পিরিয়ডসে কোনো ব্যথা হয় এবং পিরিয়ডস হওয়ার সময় যদি কালো প্রকৃতির পিরিয়ডস হয়ে থাকে, একমাত্র স্পেসিফিক ওষুধ হচ্ছে কেমোমিলা। এই ওষুধটি 30 বারের ওষুধ, 4 ফোঁটা করে দিনে 3 বার সেবন করুন। সন্তান প্রসব হয়ে গেছে বা আফটার ডেলিভারি হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে পিরিয়ডস বা প্রসব সংক্রান্ত কোনো রকম সমস্যা হয়, বা জরায়ুতে অত্যাধিক পরিমাণে পেন হয়, যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাগুলোকে ঠিক করার জন্য স্পেসিফিক মেডিসিন হচ্ছে কোলোফাইলাম। এই ওষুধটি 30 বারের ওষুধ, দিনে 3 বার করে সেবন করুন, দেখবেন এই সমস্যা আস্তে আস্তে স্বাভাবিক জায়গায় চলে আসবে। এবার একটা আপনাদের স্পেসিফিক ওষুধ জানাবো, সেটি হচ্ছে যারা অবিবাহিত, যেসব অবিবাহিত মহিলা, যাদের পিরিয়ডস এর থেকে অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণ হয় এবং এই রক্তক্ষরণের সময়টা সব থেকে বেশি রাত্রে, যখন বিছানায় শুতে যাওয়া হয় বা যখন বিশ্রামে থাকে, এই রক্তক্ষরণটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাদের জন্য স্পেসিফিক মেডিসিন হচ্ছে ম্যাগনেসিয়াম মিও। এই ওষুধটি 30 বারের ওষুধ, দিনে 3 বার করে সেবন করুন, দেখবেন এই সমস্যা ঠিক হয়ে যাবে। এবার আরো একটি মিরাকেল মেডিসিন জানাই আপনাদের। রাত্রে যখনই আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমাতে যাওয়ার পরে অত্যাধিক পরিমাণে ব্লিডিং হয় বা মেন্স বেশি হয়,
কিন্তু যখনই আপনি জেগে যাচ্ছেন আপনার আর পিরিয়ডস হয় না। অর্থাৎ আপনার ঘুমন্ত অবস্থায় যদি আপনার পিরিয়ডস বেশি হয় এবং ঘুম থেকে জেগে ওঠার পরে যদি আপনার পিরিয়ডস কমে যায়, তাহলে এই সিম্পটমে আমরা যে ওষুধটি ব্যবহার করতে পারি সেই ওষুধটির নাম হচ্ছে ক্রিয়েজোট 30। ক্রিয়েজোট 30 আমি সমস্ত ওষুধগুলো ডেসক্রিপশনে লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং এই ওষুধগুলো দেখে আপনারা কোনো জায়গা থেকে কিনে খেতে পারেন। তো এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 3 বার করে সেবন করুন, দেখবেন এই সমস্যা ঠিক হয়ে যাবে। এরপরে আরো একটি মেডিসিন, স্পেসিফিক মেডিসিন, সেটি হচ্ছে স্যাবাইনা 30। এই ওষুধটি যাদের অত্যাধিক পরিমাণে যৌন আকাঙ্ক্ষা অর্থাৎ সেক্স করতে খুব ইচ্ছুক এরকম কোনো মহিলা, তাদের যদি জরায়ু থেকে রক্তক্ষরিত ঠিকঠাক ভাবে ক্লিয়ার না হয় এবং তার জরায়ু থেকে রক্তস্রাবের সময় প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব হয় এবং প্রথম মাসিক শেষ হতে না হতেই আবার দ্বিতীয় মাসিক চালু হয়, এই সকল কেসে আমরা স্পেসিফিক মেডিসিন হিসেবে স্যাবাইনা ওষুধটাকে ব্যবহার করতে পারি। এই ওষুধটি 30 পাওয়ারের ওষুধ, 4 ফাটা করে দিনে 3 বার, কমসে কম 6 থেকে 7 দিন ব্যবহার করুন, দেখবেন এই সমস্যা ঠিক হয়ে যাবে। হোমিওপ্যাথিক একেবারে লাস্ট ওষুধ, যে ওষুধটি আপনাদের সাথে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করছি, সেটি হচ্ছে সিকেলিকর। কিছু কিছু মহিলারা দেখবেন তারা বলে যে আমাদের গা যেন, সারা গা যেন জ্বলে যাচ্ছে, আমার সারা দেহ যেন পুড়ে যাচ্ছে, আমার দেহ যেন আগুন হয়ে যাচ্ছে। এরকম দেহ জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, এরকম সিমটম যদি বলা হয়, আপনি যদি সেই রোগীকে তার গায়ে যদি একবার স্পর্শ করেন, স্পর্শ করার পরে দেখবেন যে তার কোনো জ্বালা যন্ত্রণা কিছুই নেই, তার দেহ অত্যাধিক পরিমাণে ঠান্ডা। কিন্তু সেই সকল রোগীদের যদি পিরিয়ডস সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সে পিরিয়ডস বেশি হোক, কম হোক, সাদাস্রাবের সমস্যা হোক, যে কোনো সমস্যাই হোক না কেন, তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে সিকেলিকর 30। এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 3 বার সেবন করতে হবে, করলে দেখবেন এই সমস্যা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ওষুধগুলো যেগুলো আমি আলোচনা করলাম, এইগুলো হচ্ছে একটা সিমটম সাপেক্ষে ওষুধ আপনাদের সাথে আলোচনা করেছি। এই সাথে বেশ কিছু আরো সিমটম মিলিয়ে ওষুধ খেলে অবশ্যই আপনার সমস্যা স্বাভাবিক হবে। তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু এতগুলো সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব নয়। তাই আমি এই ওষুধগুলো ছোট্ট ছোট্ট স্ক্রিপ্ট গুলো দিয়েছি, যে সিমটমটা আপনার সাথে ম্যাচ করছে বা যে সিমটমটা আপনার কাছে কাছাকাছি আসছে, সেই সিমটমের মেডিসিনটি আপনি প্রয়োগ করুন। আর নইলে এই ওষুধ কোনো ডক্টরি পরামর্শ বা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেবন করুন, তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। এবং আপনাদের কোনো ব্যক্তিগত বা কোনো পার্সোনাল প্রশ্ন যদি মনে হয়, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, তাহলে এই নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, করে আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেব। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি মনে হয় ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল, তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং ওর সাথে আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে শেয়ার করুন, তাহলে তাদেরও কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবে। পরবর্তীকালে আবার একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে আলোচনা করব বা নতুন করে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।